11দের পরীক্ষা নিয়েছিলাম, প্রথম পরীক্ষা 3টে চ্যাপ্টারের উপরে পরীক্ষা নিয়েছিলাম। এক ছিল ম্যাকবেথ, না 4টে না, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, আর কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে। আর যত যা গ্রামার করিয়েছি ততটুকুর ওপরে মোটামুটি আমাদের সিলেবাস অনেকখানি কমপ্লিট। এখনো কিন্তু তোমাদের স্কুল থেকে বইও দেয়নি, রেজাল্টও দেয়নি। তো আমরা যারা নতুন ক্লাসেস ভর্তি হচ্ছে তাদের কি করণীয়, তারা কি করবে? তুমি যেমন আজকে নতুন এসছো, একদম ভয় পাবার কিছু নেই। তোমার প্রথম কাজ হলো আজকের ক্লাসটাকে মন দিয়ে বোঝা। আজকে যা করাবো, যতটুকু করাবো, তারপর যখন আমরা আবার রিভিশনে যাব, তুমি ততটুকুই ভালো করে পড়তে পারলে ক্লাস 11-এ তোমার 37 to 40 হবেই হবে। শুধুমাত্র পরিশ্রম করতে হবে, যা করাচ্ছি, যতটুকু করাচ্ছি সেইটুকুনি ভালো করে পড়লে হবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা একটু দেখি। দ্য ফ্রাইড গ্রাউন্ডনাট ভেন্ডার গেভ ইজ ওয়্যার ফ্যান্সি নেমস ইন কাউন্ট। অর্থাৎ কতগুলো সংখ্যায় নাম দিয়েছিল, কেউ বলতে পারবে? কি কি বলতে পারবে? ডেলি আমন্ড, রাজাস ডেলিক্যাসি, আর কি? আর কি? বম্বে আইসক্রিম। হ্যাঁ, এগুলো তো ঠোঁটের আগে উত্তর থাকবে, তাই ডেলি আমন্ড, নট আলমন্ডস, ইট আমন্ড। ঠিক আছে, রাজাস ডেলিকেসি, আর কি? বম্বে আইসক্রিম। দেখো আমরা অনেক কিছু ভুল বলি, যেমন আমরা যখন কাউকে ইমেল অ্যাড্রেস জিজ্ঞাসা করি, কেউ আমাদেরকে বলে যে রাহুল 2026@gmail.com। এই @টা তো দেখতে এই রকম হয়, তাই তো বন্ধুরা? এটা আসলে @ নয়, এটা শুধু অ্যাট। তাহলে আজকে থেকে কি বলবে? কারো ইমেল অ্যাড্রেস বলতে গেলে যে রাহুল 2016@gmail.com। আমরা কখন বলি? কোনো কিছুর মূল্য বলতে গেলে। কি বলতে গেলে? কোনো কিছুর প্রাইস বলতে গেলে। যাই হোক, তাহলে টোটাল তারা কতগুলো নাম দিয়েছিল? 3টে। ক্লিয়ারলি বুঝতে পারলাম এটা কোন গল্প থেকে দেওয়া? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই কে? আর কে নারায়ণ। কোথা থেকে নেওয়া ছিল এইটা মনে আছে? মালগুড়ি ডেইজ। শোনা, যখন আমরা আবার রিভিশনে যাব, যখন ওয়ান শট ক্লাসেস নেব, তখন তোমায় আমি ঠিক বুঝিয়ে দেব। আর যারা অনলাইন ক্লাসেস করে তাদের তো সুবিধা থাকেই, তারা পুরোনো ক্লাসগুলো পরপর পেয়ে যায়। তুমি যদি মনে করো যে স্যার আমি আগের ক্লাসগুলো আমাকে দেবেন, আমি তোমায় দিয়ে দেবো, চিন্তা নেই। দ্য অ্যাবসেন্স অফ দ্য মিউনিসিপাল লাইটিং ক্রিয়েটেড। আচ্ছা, ওই মিউনিসিপাল লাইটিং এর যে অনুপস্থিতি, সেটা কি তৈরি করেছিল? কার জন্য? অ্যাস্ট্রোলজারের জন্য। হাফ না ফুল, না হাফ লেন্থ না ফুল লেন্থ এনচ্যান্টমেন্ট? আচ্ছা, হাফ এনচ্যান্টমেন্ট না ফুল এনচ্যান্টমেন্ট, না হাফ লেন্থ এনচ্যান্টমেন্ট, না ফুল লেন্থ এনচ্যান্টমেন্ট? প্রত্যেককে বারবার বলবো, প্রত্যেকে বইটা দেখবে। মনে রাখো, ক্লাস 11-এ রেজাল্ট করতে গেলে যেটা সব থেকে বড় প্রয়োজন, 11 কি 12-এও তোমায় কিন্তু টেক্সট ভালো করে পড়তে হবে। হাফ লেন্থ না ফুল লেন্থ বলো? ফুল লেন্থ না হাফ লেন্থ? দেখছি, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। হাফ দি এনচ্যান্টমেন্ট, শুধু হাফ, নট হাফ লেন্থ, শুধু হাফ। হাফ দি এনচ্যান্টমেন্ট। এখানে কিন্তু বেশ কিছু ট্রিকি কোশ্চেন আছে, দেখাচ্ছি। দি অ্যাস্ট্রোলজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কাস্টমার্স ওয়ার স্ট্রেঞ্জার্স টু মুন, পামারা না স্টার্স? না, স্টার্স। ঠিক আছে, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন হিজ অ্যাকিউরেসি, প্রেডিকশন না আন্ডারস্ট্যান্ডিং? না, আন্ডারস্ট্যান্ডিং, প্রিসিশন মানেই বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, নট অ্যাকিউরেসি। ইট ইজ প্রেডিকশন, মানে এটাকে সঠিক বলা না, সে কিন্তু বুঝতে পারে কারো সম্পর্কে। আর প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী করা, এটা হবে আন্ডারস্ট্যান্ডিং। এবার আসো, হিজ কাস্টমার লাভ টু লিসেন টু হ্যাভেন। এখানে প্রত্যেকটা ইম্পেটাস মানে উচ্চারণ তাই, কিন্তু বানান সঠিক কোনটা? প্রথমটা। ঠিক আছে, আচ্ছা। প্যারাফার্নেলিয়া মানে কি? ইকুইপমেন্ট ফর দিস সর্ট অফ জব। ঠিক আছে, এটা একদম বইতেই আছে, তবু একটুখানি দেখে নি। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কাস্টমার ওয়ার স্ট্রেঞ্জার্স টু দ্য, এটা মুন না স্টার্স? যখন দেবজিৎ বললো দাদা মুন, আই হ্যাভ টু, ও স্টার বলেছিস, আমি তবু একটু দেখছি স্টার না মুন।
দুই তিন চার, হ্যাঁ, ইয়েস হি ওয়াজ অ্যাজ মাচ স্ট্রেঞ্জার্স টু দ্য স্টার, হ্যাঁ স্টারই হবে শোনা। আর লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ প্রেসিশন, ঠিক আছে। এরপরে আসি, দেখো এইখানে অঙ্ক করে বের করতে হবে গুরু নায়ক চিটেড দি অ্যাস্ট্রোলজার বাই, কত টাকা ঠকিয়েছিল। দেখো গুরু নায়ক কত টাকা দিয়েছিল নয়, অনেকে 12.5 আনা উত্তর লিখেছো, কেউ কেউ 1 টাকা উত্তর লিখেছো, কিন্তু তাই নয়। ও কত টাকা দেবে বলেছিল মনে আছে? তোমাদের বইতে লেখা ছিল ও বলেছিল কত টাকা দেবে, 16 আনা। দিয়েছে কত? না 12.5। তাহলে কত টাকা ঠকিয়েছে? 3.5 রুপিস ঠকিয়েছে। বুঝতে হবে, এখানে অঙ্ক ঘুরে বের করতে হবে। দুম করে উত্তর লিখে দিলাম তা কিন্তু নয় শোনা, ঠিক আছে। চলো নেক্সট, আউট অফ জ্যাগারি অ্যান্ড কোকোনাট দি অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ উড মেক সুইট কেক, সুইট পটেটো, না অনলি ফার্স্ট ওয়ার্ড অফ বোথ দি অপশনস। এই দুটো অপশনের মধ্যে প্রথম শব্দটাই একদমই তাই, সুইট। তাহলে উত্তর এটা হবে। আমি কিন্তু কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে ইচ্ছে করে ট্রিকি দিয়েছি, যাতে করে তোমাদের প্রশ্ন বোঝার বোধগম্যতা তৈরি হয়। অনেকে আছে প্রশ্নটাই পড়ে উদ্ধার করতে পারে না, তাহলে কি করে হবে মা? তোমরা ক্লাস 11-এ পড়ো, আগামীতে 12-এ উঠবে, আগামীতে অনেক বড় বড় পরীক্ষা দেবে, সেখানে তুমি কোশ্চেন যদি না বোঝো কি করে হবে বলো? এবার দেখো খুব মন দিয়ে, অনেকে এই কোশ্চেনটা ভুল করেছে। আফটার ডিনার দি অ্যাস্ট্রোলজার স্যাট অন, সবাই লিখেছে পিহল, আসলে উত্তরটা পিহল নয়, লো বেঞ্চ। বানানটা ভালো করে দেখো তো, এই বানানটা ছিল পি ওয়াই ও এল, পায়ল। আর আমি কি দিয়েছি? পিয়ল। আর পিয়ল মানেই, পায়ল মানেই লো বেঞ্চ। আমি লো বেঞ্চ উত্তরটা বারবার করে বলেছি, পায়ল কথার অর্থ লো বেঞ্চ। তোমরা কারা কারা এটা উত্তর অপশন দিয়েছো? হ্যাঁ, তার মানে তারা বইটা খুঁটিয়ে পড়ো না। কি করে? অনেকে ভেবেছে, যেমন জুনায়েদ, তামান্না বা দেবজিৎ, এরা ভাবতে পারে স্যার হয়তো বানানটা ইচ্ছে করে ভুল করেছে, হয়তো প্রিন্টিং মিস্টেক। না, এই পাগল মানেই লো বেঞ্চ, এটা বুঝতে হবে। এরপরে দি অ্যাস্ট্রোলজার হ্যাড টু লিভ হোম, এটা প্রত্যেকের পড়া উচিত উইদাউট টেলিং এনিওয়ান। এরপরে দ্য সোল অ্যাভয়েডিং দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ কনসিডার্ড অ্যাজ ডাল, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। এতক্ষণ আমরা এই 10 দাগ পর্যন্ত প্রশ্ন করছিলাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে। এবার আমরা কবিতায় এসেছি। হাউ মেনি অবজেক্টস আর গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার? তাহলে কি কি? শিপস, টাওয়ার্স, টেম্পলস, থিয়েটার, ডোমস। কতটা? 5টা। তার মানে কতটা ভালো করে পড়তে হবে যে ভাই, আমি এমনও হতে পারে যে কতগুলো লাইন আছে পরীক্ষায় কবিতা থেকে আমি দিতে পারি। হাউ মেনি লাইনস ইন দেয়ার ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গল সেলার, তা তোমাকে জানতে হবে। ওকে, দ্য সান এনলাইটেন্স উইথ ইস ফার্স্ট ম্যাগনিফিসেন্স ভ্যালি। এইখানে একটা দারুণ কোশ্চেন আমার মনে হয়, ভ্যালি, রক অর হিল, না ভ্যালি, রক অ্যান্ড হিল, অর হিল। খুব ভালো করে দেখো, বইয়ের ভেতরে লেখা আছে ভ্যালি, রক অর হিল। তা দেখো উত্তর দুটো একই, শুধু আমি কনজাংশন চেঞ্জ করে দিয়েছি। যে তুমি কতটা ডিটেইল করেছো দেখে মনে হবে আপাত দৃষ্টিতে হেভি সোজা পরীক্ষা, স্যার তো উত্তর সব বলেই দেখছে। হ্যাঁ, দিয়ে দেখে নে। হেয়ার মাইটি হার্ট, খুব সোজা। তুমি কি জানো মাঝে মাঝে কেন সোজা প্রশ্ন দিয়েছি? যাতে তোমাদেরকে আরো বেশি কনফিউজ করা যায়। আমি মাঝে মাঝে এমন সহজ কোশ্চেন দিয়েছি, তোমাদের কনফিডেন্স বুস্ট করে দিয়েছি, যাতে কোশ্চেন গুলো তোমরা পরের যে কঠিন কোশ্চেনটা তোমরা সহজে না আর ডুবে মরো। তাই মরেছো? Oh, I'm very sorry, very sorry, very sorry. I apology. Okay, next. ভূতের ছেলে। The river flows accordingly, now willingly. Yes, the river glides at its own sweet will, অর্থাৎ willingly. এবার আসি,
এই কোশ্চেনের উত্তরটা তোমরা অনেকেই পারবে না, কারণ পাঠ্য পড়ানোর সময় আমি ডিটেলে এই জায়গাটা বলিনি। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদেরকে কেন পরীক্ষায় দিয়েছি, যাতে পরীক্ষা দিতে গিয়ে তোমরা উত্তরটা মনে রাখতে পারো। বলেছে ম্যাকবেথ ফট উইথ ম্যাকডাফ, ম্যাকবেথ ম্যাকডাফের সঙ্গে লড়াই করেছিল, কারণটা কি? হি ডিড নট ওয়ান্ট টু কিস ম্যালকমস ফিট, সে আসলে ম্যালকমের পায়ে লুটিয়ে পড়তে চায় না, সেই জন্য। ম্যালকম কে ছিল মনে আছে? ডানকানের দুই পুত্রের মধ্যে একজন, ম্যালকম এন্ড ডোনাল্ড বেন। এটা কিন্তু উত্তর হবে। তোমরা অনেকেই হি ডিফাইড হিজ ফেট বলে উত্তরটা লিখেছো, আমি জানতাম তোমরা এটাই লিখবে। ব্যাংকোস ঘোস্ট ইজ ভিজিবল টু ম্যাকবেথ, বাহ ভেরি গুড। দে ডিসগাইজড দেমসেলফ, অনেকে আছে ইয়াং বয় অ্যান্ড গার্ল লিখেছো, কান্ট্রি ল্যাড অ্যান্ড ল্যাস হবে। দ্য ইয়াংগেস্ট সন অফ রোলান্ডি বয়েস কে জানো? ওরল্যান্ডো, ইয়াংগেস্ট সব থেকে ছোট ছেলে ওরল্যান্ডো। আচ্ছা ওরল্যান্ডোর কার সঙ্গে বিয়ে হয়? রোজালিন্ড। আর অলিভারের সিলিয়ার ছদ্মবেশের নাম কি? অ্যালিনা। অ্যালিনা, আলিয়া ভাট তো সেই। এবার দেখো, অলিভার প্ল্যান টু মার্ডার ওরল্যান্ডো আফটার হি ওন দ্য রেসলিং ম্যাচ বাই বার্নিং হিম অ্যালাইভ when he slept. I was only dash now and then, বলো কি হবে? এইটা না বই থেকেই দিয়েছি। কোন গল্প থেকে দিয়েছি? এইটা দিয়েছি আমরা ন্যাশনালজিস্ট ডে থেকে। তোমরা খুঁজে পেয়েছো কি? I was only going to look at and choke his life if I marry him. ওকে, এখানেই আছে, এখানেই আছে, আমি পেয়ে যাব। বেরিয়ে যাও বন্ধু, তোমরাও খোঁজো আমার সাথে, বসে থেকো না। I was only going through now and then to look at him and choke. Okay. একদম শেষ দিকে পাবে, শেষ দিকে। বলো মা, আমার কাছে দাও। 6 নাম্বার পেজে। Oh yes, yes. I was only going away now and then, okay, to look for him and to choke out his life if I met him. তার মানে টেক্সট কতটা পড়তে হবে বুঝতে পেরেছো? দেখো, he had left his village without previous thinking, হয় না, without previous thought। কি হবে শোনা? তাহলে এটা হচ্ছে ভুলটা খুঁজে বের করতে হবে আর সঠিকটা লিখতে হবে, তার থট হবে। এর পরের উত্তর, হোয়াট ওয়াজ হিজ, শোনা 22 দাগ বলিনি। 22 দাগ একটা দারুণ কোশ্চেন। আচ্ছা বলো তো এটা কোন পার্টিসিপল? হ্যাভিং মাই ব্রেকফাস্ট আই টুক আউট। ভেরি গুড। কে কে লিখেছো পারফেক্ট পার্টিসিপল এক্সাম্পল? সম্পূর্ণ ভুল, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তোমাদের মাথায় ঘোরে কি আমি বলেছি হ্যাভিং প্লাস V3, পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভিং প্লাস V3। এখানে আছে হ্যাভিং প্লাস V3। এই হ্যাভিং তো একটা প্রিন্সিপাল ভার্ব শোনা, হ্যাভিং দেখেই তুমি লাফালাফি শুরু করে দিয়েছো যেটা পারফেক্ট হবে না, এটা প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল। দেখো এইটাই মজাদার খেলা, এবং এখানে যখন তুমি অবাক হচ্ছ তোমার গ্রামার আরো শার্পেন্ড হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। মনে রেখে দাও, সম্পিতার মতন মেয়ে যদি স্কুলে ফার্স্ট হতে পারে এবং ফার্স্ট বয়কে ল্যাং মারতে পারে, তোমরাও পারো, কোনো ব্যাপার না। 11-12-এ পুরো খেলা বদলে ফেলা যায়, পুরো খেলা। ঠিক আছে, খুব মন দিয়ে পড়ো। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট প্রিভিয়াস, একটু আগেই বললাম এটা থটস হবে। হোয়াট ওয়াজ হিজ ইন্টেনশন, নাউন ক্লজ হবে ডেফিনেটলি। হি স মি, বলো এইটা কি পার্টিসিপল না জিরান্ড? কে কে করেছো জিরান্ড? ভেরি গুড। যা যারা পার্টিসিপল করেছো একদম ভুল করেছো, এটা জিরান্ড হবে। যা যারা জিরান্ড করেছো তারাও ভুল করেছো, এটা পার্টিসিপলই হবে। তার উত্তর কি হবে? পার্টিসিপল। পিকড কথার অর্থ কি কে বলতে পারবে? বোথ, ইরিটেটেড এন্ড অফেন্ডেড দুটোই হবে, বোথ। তাহলে কার কত হলো মানিকের দল? 30-এ। একটু আমায় বলো বাবুরা, যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তারা কিন্তু অবশ্যই বলবে তোমরা কে কত পেলে।